বর্তমানে উপস্থিত হয়েছে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় এবং সেই পঞ্চগড় নীলফামারী যে দুটি জেলা সীমান্তে বসনিয়া হাট নামক যে প্রসিদ্ধ স্থান, সেই স্থানে একজন বিখ্যাত মনে করেন যে গরুর মাংস ব্যবসায়ী এই বসনিয়ার হাটে দীর্ঘদিন থেকে সে ব্যবসা করে। উনি এই গরুর মাংস ব্যবসা করাকালীন সময়ে যে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচনে উনি প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এবং ধানের শীষ মার্কা জয়লাভ করে তাহলে মানুষকে রমজান মাসে একদিন সকাল থেকে বিকেল 4টা বর্তমানে সন্ধ্যা পর্যন্ত উনি গরুর মাংস 550 টাকা কেজি দরে খাওয়াবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আজকে এই বসনিয়ার হাটে আমাদের এই গরুর ব্যবসায়ী ভাই উনি মানুষকে 550 টাকা দরে গরুর মাংস খাওয়াচ্ছে এবং কিভাবে গরুর মাংস দিচ্ছে এটা আমরা ওনার মুখ থেকে আজকে আমরা শুনবো। ভাই আপনি যদি একটু বলতেন কেন এই গরুর মাংস আপনি মানুষকে এই 550 টাকা কেজি খাওয়াচ্ছেন এবং নিজস্ব টাকা ভর্তুকি দিয়ে মানুষকে এই রমজান মাসে গরুর মাংস দিচ্ছেন, এটা আমরা আপনার কাছে শুনতে চাই। আপনি একটু বলেন আমাদের। এখানে কিছু কাহিনী আছে ভাই, বুঝছেন? মানে আমার এক দুই বন্ধু, মানে আমি কোনো দল করি না, ঠিক আছে, তা উনি বলতেছে যে এবার জামাতি পাস। আমি আবার বলছি যে আমি লিখি দিলাম এবার তারেক জিয়া এবার মন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী। তা ওনার সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে, ওনাকে বলছি যদি তারেক জিয়া মন্ত্রী হয় তাহলে আমি একদিনকার জন্য হলে গরিব মানুষকে 550 টাকা কেজি মাংস খাও। তা আমি জয়ী হয়েছি, আমি মানুষকে খাওয়াচ্ছি। এই জিনিসটা আপনি খাওয়াচ্ছেন, আপনি মানুষকে এটা প্রচার করে বলে দিচ্ছেন মাইকিং করে? কালকে সারাদিন মাইকিং চলছে। তাতে আপনার এই মাংস কতক্ষণ চলবে? এটা বিকেল 4টা পর্যন্ত মানুষ পাবে। কতগুলা গরু আপনি সংরক্ষণ করছেন? এখানে 10টা গরু আনা হয়েছে, আরো বাসায় 10টা গরু আছে। গরুর কোনো সমস্যা নেই, মানুষ যতটুকু মতো নিতে পারে, আর আমরা যতটুকু মতো 4টা মতো দিতে পারি। নির্দিষ্ট কোনো সীমা রাখা আছে যে এই অঞ্চলের মানুষ পাবে, এই অঞ্চলে পাবে না? সব জায়গার মানুষ পাবে, যে কোনো মানুষ এখানে আসলে গরু মাংস পাবে। যদি বর্ডারের কাছাকাছি বাসা হয় উনি আসলে তার মাংসটা পাবে। এই যে আপনার আনন্দ, আপনার যে উৎসাহ, এই বলে যে আপনি গরুগুলার এইভাবে মাংস কেটে মানুষকে দিচ্ছেন, আপনি প্রধানমন্ত্রীর কাছে কি আশা করতেছেন? আগামীতে ভারতের সাথে সুসম্পর্ক হবে? আমি ওনার কাছে আমার একটা আবেদন থাকবে যে উনি যেন ইন্ডিয়ার কাছে উনি যোগাযোগ করে আমাদের, উনি তো তাজা গরু আনতে দিতে পারবে না, উনি শুকান গরুটা জানার চেষ্টা করে দেয়, তাহলে আমাদের এইদিক উত্তরবঙ্গের কিন্তু প্রচুর খামারি আছে, তারা খাওয়াবে, ভালো মন্দ জিনিস খাওয়াবে, খাওয়ার পরে গরুটা তাজা হলে আমরা ওনাদের কাছে আর কম দামে কিনে এনে আমরা গরিব দুঃখীর মাঝে আরো কম দামে মাংস বিক্রি করতে পারবো।